জোঁট ডাল সব সাদা হয়ে ভরে যাবে। এই মিলিবাগের জন্য আপনি কী করবেন? মিলিবাগের জন্য আমি একটি মেডিসিন বলে দিচ্ছি, যে মেডিসিনটা আপনি ইউজ করবেন 3 দিন অন্তর, অর্থাৎ আজ করলেন, মাঝে 3 দিন গ্যাপ দিলেন, তারপর আবার একবার করলেন। যদি মিলিবাগ থাকে তো মিলিবাগ খুব সহজে চলে যাবে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা এনেছি, এটা অনেকের রিকোয়েস্ট ছিল যে আপনি দাদা জবা গাছের একটা প্রতিস্থাপন দেখান, কারণ এখন সময় জবা গাছের, গরম আসছে। তাই আমার সঙ্গে আপনারা জবা গাছ যারা লাগাতে চান, আমার সঙ্গে প্রতিস্থাপন করুন জবা গাছ। আমি কিভাবে করি আমি সেটা দেখাচ্ছি, এবং তাতে আমার গাছের গঠনও সুন্দর হয়, ফুলও সুন্দর হয়, এবং পরবর্তী সময় আমি আপডেটে দেখিয়েই দেব। তো আজকের আপডেট এটাই হবে যে জবা গাছ কিভাবে আপনি প্রতিস্থাপন করবেন, তার জন্য কী ধরনের মাটি ব্যবহার করবেন, কী ধরনের খাবার দেবেন, মাটিতে কী মেশাবেন, জবা গাছে কী সমস্যা আছে, জবা গাছের সমাধান কী। নমস্কার বন্ধুরা, আমি প্রণব, এসে গেছি কথা মতো জবা গাছের প্রতিস্থাপন পর্ব নিয়ে। তো একটি জবা গাছ মূলত এটা গরমে সবচেয়ে বেশি ফুল ফোটে। আর আপনারা জবা গাছ যখন নার্সারি থেকে কিনবেন, যদি গাছে প্রচুর ফুল চান, তাহলে আপনারা দয়া করে পুনে ভ্যারাইটির জবা গাছ কিনুন। পুনে ভ্যারাইটির জবা গাছের সবচেয়ে মজা হচ্ছে কি, এই গাছে সবসময়ের জন্য ফুল ফোটে এবং ফুলের পরিমাণ প্রচুর বেশি ফোটে। আর যদি আপনারা ব্যাঙ্গালোর ভ্যারাইটিসের জবা কেনেন বা অন্যান্য কোনো থাইল্যান্ড ভ্যারাইটিসের জবা কেনেন, তাহলে দেখবেন জবা গাছে ফুলের সংখ্যা হবে কম। হ্যাঁ, ফুলের কোয়ালিটি ভালো হয়, বিভিন্ন গেটআপের জবা হয়, আর গাছে দেখবেন পাতা থাকবে না, খাড় থাকবে, আর ফুলটা ফুটবে শীতের সময় কম বেশি, তারপরে সারা বছর আর ফুল ফুটবে না। তো আমি রিকোয়েস্ট করব, যারা জবা ফুল ভালোবাসেন, ভ্যারাইটিস কালেকশন করতে চান এবং বাগানে সবসময়ের জন্য যেন ফুল ফোটে এটা চান, তাহলে দয়া করে পুনে ভ্যারাইটিসের জবা কালেকশন করুন। তো আপনারা নার্সারি থেকে এরকম জবা কিনে আনেন বা একটু ছোটো প্যাকেটে জবা কিনে আনেন। তো আমি সেই নার্সারি থেকে যেরকম নিয়ে আসেন সেই ধরনের একটি গাছ নিয়ে এসেছি, এবং সেটি আপনাদের দেখানোর জন্য যে জবা গাছটা কীভাবে প্রতিস্থাপন করবেন। এই বের করে নিলেন। আমি প্রথমে বলে নিই, আপনাদের আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, কি মাপে আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলো মেশাবেন। প্রথমে নেব জবা গাছের জন্য প্রয়োজনীয় মাটি। মাটি নিলাম 1 পাত্র, অর্থাৎ আমি এটা দিয়ে বোঝাতে চাইছি আপনারা যে কোনো একটা নির্দিষ্ট মাপের পাত্র নেবেন, সেই পাত্রের 1 পাত্র গার্ডেন সয়েল নেবেন। এবারে যাদের আগে থেকে মাটি আমার ভিডিও দেখে যারা তৈরি করে রেখেছেন, তাদের ক্ষেত্রে 1 পাত্র মাটি নিলেন, আর সঙ্গে নেবেন 1 পাত্র কাউডাঙ্ক বা ভার্মিকম্পোস্ট, আর তার সঙ্গে নেবেন 1 পাত্র রিভার সেন্ট ঘাসবালি, অর্থাৎ 1:1:1। গার্ডেন সয়েল 1 পাত্র, কাউডাঙ্ক বা ভার্মিকম্পোস্ট 1 পাত্র, রিভার সেন্ট 1 পাত্র, 3টে সমান। আশা করি বুঝতে কারো অসুবিধা হবে না। 3টে সমান নেওয়ার পর এই 3টে জিনিসকে একসঙ্গে মিশিয়ে নিন। আর যারা আমার ভিডিও দেখে আগে মাটি তৈরি করে রেখেছেন, তারা শুধুমাত্র ওই মাটি নেবেন, তার সঙ্গে মেশাবেন রিভার সেন্ট আর কাউডাঙ্ক বা ভার্মিকম্পোস্ট। আর যারা মাটি তৈরি করেননি, এই মুহূর্তে মাটি তৈরি করবেন, তারা কি করবেন তাদের জন্য এটা দেখাচ্ছি। এইভাবে মাটি নিলেন, এই মাটি নেওয়ার পর এর সঙ্গে কি মেশাবেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, জবা গাছ সবচেয়ে বেশি পছন্দ করে, সেটা কি প্রথমেই বলে নিই। গাছের সেফটি বা রুট ভালো থাকবে, তার জন্য আপনি এই জবা গাছ প্রতিস্থাপনের জন্য টবে করলে নেবেন কেবলমাত্র 8 ইঞ্চি টব, তার চেয়ে বড় টব নেবেন না। তাই 8 ইঞ্চি টবের মাপে আমি মাটিটা দেখালাম, আর নেওয়ার রেশিওটা বললাম 1:1:1। তার সঙ্গে মেশাবেন 5 গ্রাম নিমখোল,
আর তার সঙ্গে মেশাবেন 10 গ্রাম সর্ষের খোলের গুঁড়ো, মাস্টার কেক সর্ষের খোলের গুঁড়ো। আর তার সঙ্গে মেশাবেন 5 গ্রাম বুন মিল পাউডার বা শিংকুচি পাউডারের ডাস্ট। এরপর একসঙ্গে মিশিয়ে নিন। যারা মাটি তৈরি করে রেখেছিলেন তাদের জন্য কোনো রকম রাসায়নিক আর মেশানোর প্রয়োজন নেই। আমি দুরকমই দেখিয়ে দিলাম। এই রাসায়নিকটা আমি মেশালাম যারা এইমাত্র মাটি তৈরি করে রাখেননি আগে থেকে, একদম সরাসরি গ্রাউন্ড থেকে মাটি নিয়েছেন, অর্থাৎ গার্ডেন সয়েল নিয়েছেন, তারা এই হিসেবে মেশাবেন। মেশানোর পর আট ইঞ্চি পাত্রের তলায়, আমি এটা 5 ইঞ্চি, আপনারা নেবেন 8 ইঞ্চি। 8 ইঞ্চি পাত্রের তলায় আগে দেখুন ড্রেনেজ একদম ফুটো সম্পূর্ণ সুন্দর হয়ে আছে। এরপর একদম টপ ভাঙা যেভাবে উল্টে দেওয়া হয় সেইভাবে উল্টে দিন, সম্পূর্ণ ফুটোটাকে কভার করে নিন। কভার করে নেওয়ার পর আপনারা ওর মধ্যে দিন বালির মোটা রাবিশ আর মোটা বালি একটা লেয়ার করুন, কম করে 1 ইঞ্চি, কম করে 1 ইঞ্চি অবশ্যই লেয়ারিং করবেন, যাতে জলের নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর হয়। কারণ জবা গাছে জল কম লাগে। আর দ্বিতীয় কথা আর একটা বলবো, যখন ওয়াটারিংটা বোঝাবো তখন বলে নেব। এইভাবে 1 ইঞ্চি লেয়ারিং করুন। এইভাবে 1 ইঞ্চি লেয়ারিং করার পর পাত্রে মাটি দিন। এরপর এখান থেকে নার্সারির যে মাটি ছিল সেই মাটি কিছুটা ফেলে দিন। নার্সারি যে মাটিতে গাছটি তৈরি করেছিল সেই মাটিটা কিছুটা ফেলে দিন। দেখুন আমি মাটিটা ফেলে দিয়েছি। এরপর পাত্রের মাঝামাঝি এটিকে বসান, একদম পাত্রের মাঝ বরাবর। বসানোর পর আপনি বাকি যে মাটিটা করেছেন সেই মাটিটি আপনি এখানে ভরে দিন। সম্পূর্ণ টব ভরবেন না, হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভরে দিন। টবের ওপর থেকে কম করে 1 ইঞ্চি নিচে রাখবেন মাটির উচ্চতা, কারণ আপনাকে ওয়াটারিং করতে হবে। ভরে দিলে টব ওয়াটারিং করতে পারবেন না, তাতে সমস্যা হবে। আমি এটা 5 ইঞ্চি পটে বসালাম, আপনারা এটা 8 ইঞ্চি পটে বসাবেন, 5 ইঞ্চিতে নয়। আমার কাছে এই মুহূর্তে 8 ইঞ্চি পট নেই, তাই আমি দেখানোর জন্য 5 ইঞ্চি পট ব্যবহার করলাম। এটা গেল প্রতিস্থাপন। এরপরের কাজ হচ্ছে জল দেওয়া, অর্থাৎ আমি এখানে বেশি জল দেবো না, হালকা একটু ওয়াটারিং করে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে জল দেওয়া এর পরের কাজ। তার কারণ এখানে জল দিলে পুরোটাই জল বেরিয়ে যাবে, ভিজে যাবে। আমি দূরে রাখছি, রেখে আমি এটা জল দিয়ে নিলাম। জল ততক্ষণ অবধি দেবেন যতক্ষণ অবধি নিচু দিয়ে জল না বের হবে, অর্থাৎ নিচু দিয়ে অর্থাৎ ফুটো দিয়ে জল যখন ড্রেনেজ বেরিয়ে যাবে তখন আপনি ওপরে জল দেওয়া বন্ধ করবেন। ততক্ষণ অবধি আপনি জল দিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত জল ফুটো দিয়ে না বের হয়। আচ্ছা, এরপরে যে সমস্যাগুলো জবা গাছে হবে, এই জবা গাছটি আপনি রাখবেন কোথায়? পরিষ্কার জানাই, জবা গাছ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি গরমের ফুল। গরমে, বর্ষায়, শীতে ফোটে না, শীত বাদে অন্য সময় জবা গাছে ফ্লাওয়ারিংটা ভালো হয়, আর সবচেয়ে বেশি হয় গরমে। তো ভ্যারাইটিস অনুযায়ী অনেক সময় শীতেও জবা হয়, সেগুলো বলেইছি, ব্যাঙ্গালোর ভ্যারাইটিস বা থাইল্যান্ড ভ্যারাইটিস এগুলো। তো পুনে ভ্যারাইটিস বা দেশি ভ্যারাইটিসের ক্ষেত্রে এই ধরনের জিনিস জবা গাছ প্রতিস্থাপন করলেন। একে তুলে নিয়ে যে রাখবেন সম্পূর্ণ রোদ, অর্থাৎ আপনার বাড়ির যে জায়গায় সবচেয়ে বেশি রোদ পড়ে
আপনি সেই জায়গায় এই জবা গাছকে রাখবেন। এরপর খাবার কি দেবেন? খাবার দেবেন জবা গাছের জন্য একদম স্পেশাল খাবার। আমি এখন একবার বলে নিচ্ছি, এরপরে জবা গাছের জন্য স্পেশাল খাবার আমি একটি ভিডিও আপনাদের দেব। যেমন গোলাপে দিয়েছিলাম আদর্শ খাবার, ঠিক জবারও দেবো আদর্শ খাবার, সে ভিডিও দেখতে ভুলবেন না। এবার কথা প্রসঙ্গে বলে নিই, এর খাবার কি দেবেন? জবা গাছে কি এনপিকে স্প্রে করবেন? কখনোই না, প্রয়োজনই নেই। একটাই খাবার জবা গাছের জন্য মাথায় রাখুন, খোলকে পচাবেন, সর্ষের খোল একে পচাবেন। গরম পড়ছে, আপনার খোল পচতে সময় লাগবে সর্বোচ্চ 4 দিন। খোলকে পচানোর পরে ওই খোলটি যখন আপনি পচাবেন, তখন প্রত্যেকবারে বলি খোল কিসে পচান? জলে। এবারে বলি জবা গাছের জন্য যে খোল আপনি পচাবেন, তাকে পচাবেন ভাত হয়ে যাওয়ার পর যে আপনারা ফ্যানটা গড়িয়ে নেন, ওই যে ফ্যান, ওই ফ্যান নেবেন 1 লিটার ফ্যান, তার সঙ্গে 100 গ্রাম খোল, এটাকে পচান 4 দিন। 4 দিন পচানোর পর ওকে বের করুন, একটা পাত্রে নিয়ে পাতলা করুন, ফিকে কালার থাকবে, আর ওটি আপনি জবা গাছের গোড়ায় 7 দিন অন্তর দিন। 7 দিন অন্তর, প্রত্যেক 7 দিন ছাড়া আপনি জবা গাছের গোড়ায় এই খাবারটি দিন। আর ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় দেখবেন, সেটা এই ফুলের ঠিক ফোটার আগে এই যে দেখছেন বৃতি, এটির রং হলুদ হয়, ঝরে পড়ে, পাতার রং হলুদ হয়, ঝরে পড়ে। এই সমস্যাটার জন্য অনেকেই আমাকে বলেন যে এটা একটা বড় সমস্যা, এটার কী করা যায়? কিচ্ছু নয়, এটা সমস্যা না। এই সমস্যাটা আপনার নিজের থেকে তৈরি হয়েছে, আপনি নিজে তৈরি করেছেন সমস্যাটা। তার সমাধানটা কী আছে দেখুন, জবা গাছে জল কম লাগে, জবা গাছে জল কম লাগে। তাই আপনি যদি জবা গাছকে বড় পাত্রে বসিয়ে দিয়ে রেগুলার ওয়াটারিং করতে থাকেন, তাহলে আপনার গাছের ওই সমস্যা আসবে। ফুল ফোটার আগে ড্রপ করবে, হলুদ হবে, ঝরে পড়বে, কিছু পাতাও হলুদ হবে, ঝরে পড়বে। এটা হচ্ছে জবা গাছের একটা মৌলিক সমস্যা হিসেবে দাঁড়িয়ে যায় সবার কাছে। তাহলে জবা গাছের জলটা কেমনভাবে দেবেন? এই যে জল দিয়েছেন মাটিটা, এটা সম্পূর্ণ শুকনো হতে দিন। জবা গাছ যদি দেখেন যে একটু যেন ঝিমানো ভাব লাগছে, জল দিন, আদার্স জল দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আসি সাদা পোকা, আপনারা মিলিবাগ নাম শুনেছেন। গোটা ফুলের কুঁড়ি, গোটা জোঁট, ডাল সব সাদা হয়ে ভরে যাবে। এই মিলিবাগের জন্য আপনি কী করবেন? মিলিবাগের জন্য আমি একটি মেডিসিন বলে দিচ্ছি, যে মেডিসিনটা আপনি ইউজ করবেন 3 দিন অন্তর, অর্থাৎ আজ করলেন, মাঝে 3 দিন গ্যাপ দিলেন, তারপর আবার একবার করলেন। যদি মিলিবাগ থাকে তো মিলিবাগ খুব সহজে চলে যাবে। সেটা কি? ইবিটাক্লোরাইড। ইবিটাক্লোরাইড 17.5, আমি টেকনিক্যাল ফর্মে বললাম। এটা আপনি মার্কেটে বিভিন্ন নাউনের ওপরে পাবেন, দেখে নেবেন প্রিপারেশানে যে ইবিটাক্লোরাইড বা ইবিডেটার এই নামেও থাকে 17.5। এই প্রিপারেশানটা আছে কিনা, যদি থাকে ওই প্রিপারেশানটা আপনি কিনুন, কেনার পর গাছে স্প্রে করে দিন। কতটা মাত্রায় দেবেন? 2.5 ml পার লিটার জলে দিয়ে স্প্রে করুন। 3 দিন গ্যাপ রেখে আবার একবার দেখবেন, একটাও মিলিবাগ থাকবে না, সব ঝরে যাবে। যদি না পান তাহলে কি করবেন? আপনার এলাকায় ইবিটাক্লোরাইড পাওয়া যায়নি, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি অনেকেই এটা করতে চান, সেটা হচ্ছে কি করেন? আপনি করেন কস্টিক সোডা, তার সঙ্গে 2-1 ফোঁটা শ্যাম্পু ফেলে দিয়ে গাছ ধুইয়ে দেন। না, করবেন না। এই ধরনের টেকনিকগুলো ফাটকা টেকনিক দেখানো যায়। এই ধরনের টেকনিকগুলো নিয়ে কখনো একটা গাছকে সুন্দর রাখা যায় না। এগুলো মার্কেটে ভিউজ পাওয়ার জন্য একটা ফাটকা টেকনিক দেখে দেওয়া হয়। একদমই এটা করবেন না। আপনি এটা করুন, পারলে প্রচণ্ডভাবে ইফেক্ট হয়ে গেছে গাছগুলো, ডালগুলো কেটে ছেঁটে ফেলে দিন, দেখবেন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, তাতে আর পোকা আসছে না। অর্থাৎ ওষুধ ব্যবহার না করেই আপনার মিলিবাগটা আক্রমণ থেকে গাছটা বেঁচে যাবে। কারণ মিলিবাগ আক্রমণ গাছের গোড়ার দিকে বেশি হয় না, দেখবেন জটের দিকে বেশি হয়, এই জটের দিকে বেশি হয়, এগুলোই বেশি হয়। তো এই পরিস্থিতিতে আপনি ইবিটা পাননি, তো আপনি ওই ঘরোয়া হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করবেন, বিভিন্ন ধরনের এটা মিশিয়ে, ওটা মিশিয়ে, সেটা মিশিয়ে, সোডা মিশিয়ে, কস্টিক সোডা মিশিয়ে, শ্যাম্পু মিশিয়ে। না, করবেন না। এগুলোতে গাছের রেজিস্ট্যান্স পাওয়ার কমে যায়, গাছের ক্ষতি করে। তো এই ক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন, ছেঁটে দিন, অংশগুলো ছেঁটে ফেলে দিন, নতুন ব্রাঞ্চ ইস্যু হয়ে যাবে এবং সুন্দর ফুল ফুলবে, মিলিবাগ আক্রমণ আর হবে না।
এটা সবচেয়ে ভালো পদ্ধতি। ওকে বন্ধুরা, পরবর্তী সময় আসছি যে এর আর কী মেডিসিন ব্যবহার করতে হবে আর কী ধরনের পরিচর্যা করতে হবে এর গাছ রাখার জন্য। আজকে এখানেই এপিসোড শেষ করলাম, কারণ এপিসোড বড় হয়ে যাচ্ছে। নমস্কার, চললাম। দেখুন পরবর্তী এপিসোড কী এসছে। টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে।